হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় নামছি? আমাদের শুকনো পুকুরে নামছি। শীতের সময় আমাদের পুকুরে একটুও জল থাকে না, একদমই জল থাকে না, কিন্তু কাদা কাদা থাকে। আর আমি সেটার জন্যই নেমেছি, কাদা তুলবো বলে। তো একটা প্লাস্টিকের মধ্যে দেখে দেখে বেছে বেছে কাদা তুলে নিচ্ছি। আর সেই কাদা দিয়ে কি করব সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো দেখতে থাকো কি করি। তো কাদা জমানো শেষ, তোলা শেষ, এবার সেটা নিয়ে আমি ওপরে চলে যাচ্ছি। দেখতে থাকো। ট্যাং 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 করে উঠে পড়লাম। এবার বানানো শুরু। সঙ্গে আমাকে হেল্প করছে আমার একটা ভাগ্নি। তো দেখতে থাকো কি বানাই। ছোটবেলা তো অনেক কিছুই বানিয়েছি, এবার অনেক বছর পর আবার কাদায় ধরে বানানোর চেষ্টা করছি। দেখা যাক কতদূর কি হয়। তো আশা করি বুঝতে পেরে গেছো আমি কি বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাটির উনুনই বানাচ্ছি। তো দুদিন শুকোনোর পর এটাকে আমি আবার একটু সাইজ করছিলাম। তারপরে আবার দুদিন শুকোনোর পর আবার এটাকে ছুরি দিয়ে কেটে কেটে সাইজ করছিলাম যতদূর পারি। কখনো তো করিনি, এটাই ফার্স্ট টাইম। তো ভাবলাম ভিডিও করি, তার জন্য ভিডিওতে ক্যাপচার করছি, কারণ এগুলো আরও 10 বছর পরে দেখলে হয়তো ভালো লাগবে, তার জন্য ভিডিও করা। তারপরে এটাকে একটু জল দিয়ে নুড়ি দিয়ে লেপে দিচ্ছি। তারপরে এটাকে আবার শুকোনোর জন্য দুদিন দিতে হবে। আর আমি যে সময় বানাচ্ছিলাম সেই সময় তো ভালো করে রোদটাও ছিল না। তারপরে দুদিন পরে আবার মা কী করেছে, ওটার মধ্যে মাটি টাটি দিয়ে আবার একটু সুন্দর করে সাইজ করে দিয়েছে, অবশ্য ভালোই হয়েছে। তো সেটা দুদিন পর শুকোনোর পর ভাবলাম এবার রান্নাটা করেই দেখি কীরকম হয়। তো বাড়িতে ছোট্ট কড়াই ছিল, সেই কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছি, সব থেকে সোজা যেটা ম্যাগি বানানো। তারপরে সেই জল গরম হয়ে গেছে অল্প, তারপরে সেটার মধ্যে ম্যাগিটা দিয়ে দিচ্ছি। কত কিউট লাগছে না, ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট উনুন, ছোট্ট কড়াই। তো দেখা যাক কীরকম হয়। তো ম্যাগিটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে যা। উনুনটাও ভালো করে জ্বলছিল, জ্বালাতে একটু কষ্ট হয়েছে, কোনো ব্যাপার না। তারপরে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপরে নামানো হয়ে গেছে, এবার কড়াইটাকে আবার বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার জন্য। ছোট্ট জিনিস না, ছোট্ট উনুন, নতুন নতুন ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম, উনুনেরও ফার্স্ট টাইম। তারপর কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যাওয়ার পর সেটার মধ্যে কয়েকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সেটা নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে সেটার মধ্যে কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা। আবার নাড়াচাড়া নাড়াচাড়া করছি। তারপর কয়েকটা গাজর কুচনো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, আবার নাড়াচাড়া নাড়াচাড়া করছি। এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। তারপর টমেটোগুলোও দিয়ে দিলাম। আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট। 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 2 থেকে 3
তারপর সেগুলোর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে উনুনটা চলছে কিনা দেখে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটাকে এবার একটুখানি তেল দিয়ে দিলাম আবার আর একটু। এবার একটু ভালো করে সেদ্ধ হোক, ভাজা হোক। এক চামচ জল দিয়ে এটাকে সেদ্ধ করে নাড়াচাড়া করে নিয়ে ভাজা হয়ে গেছে। এবার এটার মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম। তারপর মশলাটাও দিয়ে দিলাম ম্যাগির মশলা ছাড়া তো ম্যাগি হয় না, সেটা তোমরা জানোই। তারপর এটা হয়ে গেছে প্রায় শেষ। এবার নামিয়ে নিয়েছি বাটিতে। নামিয়ে নিয়ে প্রথমে মৌকে দিলাম, মৌ খেয়ে নিল। খেয়ে নিয়ে বলল, কি বলবে, হ্যাঁ সেই দারুণ হয়েছে। তো আশা করতে পারিনি। তারপরে আমাকেও এক চামচ দিল, আমারও খুব ভালো লেগেছে। তো আজকের জন্য বাই।